আসসালামু আলাইকুম। আজিজের বিরুদ্ধে অনুসন্ধানে দুদকের ধীরে চলো নীতি। সম্ভবত এত পেন্ডোরার বাক্স ওপেন করতে চায় না সরকার। এমনিতেই বেনজিরের বাক্সটা খোলার পরে প্রতিদিন নিত্য নতুন কাহিনী বের হচ্ছে। সর্বশেষ কাহিনী হলো যে তার যে ডক্টরেট ডিগ্রি, এটাও একটা ভুয়া, ফেক। তার কোনো যোগ্যতা ছিল না আহ, এই মানে স্নাতক ডিগ্রি অর্জনের, এবং যে সমস্ত আহ, যোগ্যতা অর্জন করা, মানে ওই ডক্টরেট ডিগ্রি পাওয়ার জন্য, কিন্তু তারপরেও এটা ফ্যাব্রিকেটেড ভাবে একটা নেপোটিজমের মাধ্যমে সেটি করা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই ক্ষেত্রে পুরো দায় ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা এটি করিয়ে দিয়েছে। তো এরকম আরো নানান তথ্য আসছে প্রতিদিনই। আজকে এটা পাওয়া যাচ্ছে, কালকে ওইটা পাওয়া যাচ্ছে। এর মধ্যে আজিজের ব্যাপারটা খুব স্পষ্ট। সর্বশেষ যে মার্কিন স্যাংশন দিয়েছে, আজিজ দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার। এখন পর্যন্ত সরকার বোঝা যাচ্ছে যে তার ভাইদের পাসপোর্ট জালিয়াতি করেছে, তার স্ত্রীরা করেছে, এইটুক পর্যন্ত ঠিক আছে, কিন্তু কেনাকাটায় কোনো দুর্নীতি করেছে কিনা সেই জায়গা পর্যন্ত মনে হয় পৌঁছাতে চায় না। এই কারণেই বলছে যে ধীরে চলো নীতি। এবং দুদকের পক্ষ থেকে বলা হয়েছে যে এখনো আজিজের কোনো দুর্নীতির প্রমাণ তারা পায়নি। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে ধীরে চলো নীতি অনুসরণ করছে দুদক। তার বিরুদ্ধে গত 29শে মে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ কমিশনে জমা দেওয়া হলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অভিযোগটি আমলে নেওয়া হয়নি। এখন পর্যন্ত এটি কমিশনের যাচাই বাছাই কমিটিতে আছে। দুদকের সূত্র বলছে, জেনারেল আজিজের বিরুদ্ধে অভিযোগ যাচাই করতে 6 জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবের কাছে চিঠি দেওয়া হয়েছে। সেনাবাহিনীতে কর্মরত থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে দুই ভাইকে ঠিকাদারি কাজ দিয়ে অন্যকে লাভবান হওয়ার সুযোগ দেওয়া ও নিজে লাভবান হওয়ার অভিযোগ তদন্ত করে আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে দুদকের যাচাই বাছাই কমিটি থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া তার এক ভাই পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকায় এই চিঠি সেখানে পাঠানো হয়েছে। জেনারেল আজিজের আর এক ভাইয়ের জাতীয় পরিচয়পত্র গ্রহণের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটা তদন্ত কমিটি করেছে, তদন্ত কমিটি দেখবে। মানে 3 বছরের মাথায় এসে এখন নির্বাচন কমিশনেরও হুঁশ হচ্ছে, এর আগ পর্যন্ত হুঁশ হয়নি। দুদকের উচ্চ পদস্থ একজন কর্মকর্তা জানান, দুই মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন থেকে অভিযোগ সম্পর্কিত তথ্য পেলে সেগুলো পর্যালোচনা করা হবে। তাদের তদন্ত অনিয়ম ও দুর্নীতির কোনো তথ্য পাওয়া গেলে সেই পরিপ্রেক্ষিতে তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নিয়েছে সেটা মূল্যায়ন করা হবে। ওইসবের ক্ষেত্রে অপরাধ হয়ে থাকলে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে দুদক নতুন করে ওইসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করবে। তো দুই মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন কবে নাগাদ তদন্ত শেষ করবে, কবে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেটা নিশ্চিত বলা যাচ্ছে না। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ প্রক্রিয়া শেষ করে দুদক নিজেই অনুসন্ধান শুরু না করে জেনারেল আজিজের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানে দুদক ধীরে চলো নীতি অনুসরণ করেছে। সম্ভবত তারা বেনজিরের ব্যাপারটা কোন দিকে যায় সেটার জন্য হয়তো অপেক্ষা করছে। তারপরে হয়তো জেনারেল আজিজকে ধরতে চায়, একসঙ্গে দুটি নিলে সেটি কি প্রতিক্রিয়া হবে রাজনৈতিক, হয়তো বিবেচনায় সেটা থাকতে পারে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।